মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ব্যাপারে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন فأولئك كان سعيهم مشكورا। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, পাগল হয়ে গেছি দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া কামাই করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যেই দুনিয়া নিয়ে ব্যস্ত, যেই দুনিয়া কামানোর জন্য পাগল পারা হয়ে গেছ, শুধু দুনিয়া 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 তাসবিহর মতন জপতেছ, শুনে রাখো এই দুনিয়া যদি আমি আল্লাহ দিয়াও দিই, আমি আল্লাহ এই দুনিয়া সবটা দেই না। আল্লাহ বলেন, তোমরা যারা দুনিয়া চাইতেছ, দুনিয়ার জন্য কামনা করতেছ, আমি আল্লাহ কিঞ্চিত দুনিয়া দিয়া দেই। মনে রাখো, কিঞ্চিত দুনিয়া দিয়া দিব, কিন্তু আখিরাতে তোমার জন্য আর কোনো অংশ থাকবে না। নাউজুবিল্লাহ। দুনিয়া 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 করলে শুধু কিঞ্চিত দুনিয়া পাবো। দুনিয়া দুনিয়া বলে যদি আখিরাতকে হারায়া ফেলি, দুনিয়া দুনিয়া করে যদি রবের সেজদা ভুলে যাই, দুনিয়া দুনিয়া করে যদি মসজিদ ভুলে যাই, দুনিয়া দুনিয়া করে যদি রবের জিকির ভুলে যাই, দুনিয়া দুনিয়া করে যদি আল্লাহর বিধান ভুলে যাই, দুনিয়া দুনিয়া করে যদি নবীর আদর্শ ভুলে যাই, দুনিয়া দুনিয়া করে যদি মুমিনের পথ হারাইয়া ফেলি, দুনিয়া দুনিয়া করে যদি আপনি আমার লক্ষ্য উদ্দেশ্য আমরা হারিয়ে ফেলি, দুনিয়া দুনিয়া করে যদি যেই উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সেই উদ্দেশ্যের কথা যদি বলে যাই, আপনি আমার মতন দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। আল্লাহ বলে, তুমি দুনিয়া চাইছো, আমি আল্লাহ কিঞ্চিত দুনিয়া দিয়া দিছি। মনে রাখো, কিঞ্চিত দুনিয়া পাইছো, কিন্তু আখিরাতে তোমার জন্য আর কোনো অংশ নাই। নাউজুবিল্লাহ। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। তুমি দুনিয়া চাইছো, আমি আল্লাহ কিঞ্চিত দুনিয়া দিয়া দিলাম। দুনিয়া চাইছো, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছো, দুনিয়ার কারণে আখিরাতকে ভুলে গেছো, দুনিয়ার কারণে রবের সেজদা ভুলে গেছো, দুনিয়ার কারণে রবের বিধান ছেড়ে দিছো, দুনিয়ার কারণে নবীর আদর্শ ছেড়ে দিছো। তুমি কিঞ্চিত দুনিয়া পাইছো, এতে তুমি লাভবান নয়, এতে তুমি সফল কাম নয়, এতে তুমি কামিয়াবি হতে পারো নাই। মনে রাখো, কিঞ্চিত দুনিয়া পাইছো, কিন্তু তোমার পরিশেষ ঠিকানা হইল জাহান্নাম। নাউজুবিল্লাহ। জাহান্নাম, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আফসোস, যে দুনিয়া পাইলে আখিরাত না পাইলে, আল্লাহ বলে এই দুনিয়া পাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুমিন মুসলমান ইমানদার তো ওই দুনিয়া চায় না, ওই দুনিয়ার জন্য পাগল হয় না। এটা আমার কথা না, আল্লাহর কথা। তুমি দুনিয়া চাইছো, দুনিয়া নিয়ে ব্যস্ত হইছো, দুনিয়ার কারণে মসজিদের পাশ দিয়ে হাইটা যাইতেছো, মসজিদে আসতে পারো না। দুনিয়ার কারণে তোমার কানের মধ্যে আল্লাহর বড়ত্বের আওয়াজ পৌঁছলো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমার ব্যবসা ছোট, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আখিরাত বড়, আখিরাত আগে, দুনিয়া পিছনে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমার চাকরি ছোট, আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার বাড়িঘর ছোট, আমার ছেলে মেয়ে ছোট, আমার ব্যবসা বাণিজ্য ছোট, আমার বন্ধু বান্ধব ছোট, আমার দুনিয়ার ইনকাম ছোট, আমার দুনিয়ার টাকা পয়সা ছোট, আমার দুনিয়ার ব্যাংক ব্যালেন্স ছোট। আল্লাহু আকবার, আল্লাহই সবচাইতে বড়, আল্লাহই সবচাইতে বড়। এই একই বিশ্বাসের নাম হইল মুমিন, ইমানদার। আফসোস, আজকে আমাদের একই হয়ে গেছে, দুনিয়াই বড়। নাউজুবিল্লাহ। আজকে আমাদের একই হয়ে গেছে,
টাকার মধ্যে শান্তি, আজকে আমাদের একিন হয়ে গেছে বাড়িঘরের মধ্যে শান্তি, আজকে আমার একিন হয়ে গেছে ব্যাংক বিলিসের মধ্যে শান্তি, আজকে আমার একিন হয়ে গেছে ছেলেটাকে আমেরিকা পাঠাতে পারলেই আমি সফল, আজকে আমার একিন হয়ে গেছে ছেলেটাকে ইটালি পাঠাইতে পারলেই আমি সফল, আজকে আমার একিন হয়ে গেছে ছেলেটাকে আমি এমএ পাস করাইতে পারলে, ডিগ্রি পাস করাইতে পারলে, ছেলেটার একটা চাকরির ব্যবস্থা হয়ে গেলে আমি সফল। আফসোস ভাই, সারা পৃথিবী আপনি পেয়ে গেছেন, আপনার পাঁচটা ছেলে যদি মাস্টার্স পাস করে, পাঁচটা ছেলে যদি ডিপ্লোমা পাস করে, পাঁচটা ছেলে যদি চাকরিজীবী হয়ে যায়, পাঁচটা ছেলে যদি প্রতি মাসে 2 লাখ করে 10 লক্ষ টাকা ইনকাম করে, আপনার ছেলে যদি আমেরিকা থাকে, আপনার ছেলে যদি লন্ডনে থাকে, আপনার ছেলে যদি ইউরোপ কান্ট্রিতে থাকে, আপনার ছেলে যদি ইটালিতেও চলে যায়, মনে রাখবেন টাউনের মধ্যে আপনার 5টা বাড়ি আছে, মনে রাখবেন আপনি কোটি টাকার মালিক, আপনার ব্যাংক বিলিস আছে, সব কিছু আছে, সব কিছু পাইলেন, কিন্তু আপনি আখিরাত পান নাই, আপনি কবর পান নাই, হাসর পান নাই, জান্নাত পান নাই, আল্লাহকে খুশি করতে পারেন নাই, নবীকে খুশি করতে পারেন নাই, সারা পৃথিবী পেয়ে গেছেন, আপনি কিছুই পান নাই, কিছুই পান নাই, আপনি সফল হন নাই, আপনি কামিয়াব হন নাই, আপনি ব্যর্থ, আপনি নির্লজ্জ, আপনি বেহায়া, আপনি ক্ষুধাদ্রোহী, আল্লাহর এই জমিনের মধ্যে আপনি সবচেয়ে বড় বেকুব, আল্লাহর এই জমিনের মধ্যে আপনি সবচেয়ে বড় নাফরমান। যেই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, যেই দুনিয়ার কোনো নিশ্চয়তা নাই, যেই দুনিয়ার কোনো সফলতার গ্যারান্টি আল্লাহ দেয় নাই, আল্লাহর নবী দেয় নাই, সেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আফসোস ও ভাই, এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার খেলা, এই দুনিয়ার আরাম আয়েশ, এই দুনিয়ার বিল্ডিং ইমারত, এই দুনিয়ার ব্যাংক বিলাস, এই দুনিয়ার টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারবে না। আজকে আমরা কাকে মোহাব্বত করা দরকার, কাকে মোহাব্বত করতেছি, কাকে ভালোবাসা দরকার, কাকে ভালোবাসতেছি, কোন পথে হাঁটা দরকার, কোন পথে হাঁটতেছি, কাকে খুশি করলে আমি সফল হব, কাকে খুশি করলে আমার সফলতা আসবে, কাকে খুশি করলে আমি প্রকৃত মানুষ হব, সেটাই আমি ভুলে গেছি। আফসোস মুসলমান। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, আল্লাহর একজন ওলি বুজুর্গ, আপনারা নাম শুনছেন অনেকেই। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম এই দুনিয়া কামাই করছিল, এই দুনিয়া অর্জন করছিল, আমার আল্লাহ তাকে এই দুনিয়ার মালিক বানাইয়া দিছিল। তিনি দুনিয়ার বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি ঘর, ব্যাংক, দুনিয়ার নর্তকী, দুনিয়ার নাচ গান, দুনিয়ার আরামায়েশ, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। ও ভাই, দুনিয়া পাইছেন, যদি আখিরাত না পান, আল্লাহকে না পান, নবীকে না পান, কোনো কিছুই পাইলেন না। আর দুনিয়া পাইছেন, আল্লাহকে ভুলে গেছেন, আপনি ব্যর্থ। দুনিয়া পাইছেন, এই দুনিয়ার সম্পদ যদি গুনার কাজে লাগে, আপনি ব্যর্থ, আপনি নাফরমান, আপনি জাহান্নামী, আপনি পাপিষ্ঠ, আপনার উপর আল্লাহর লানত, আপনার উপর নবীর লানত। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি নিজম রাতের অন্ধকারে দুনিয়া পাইয়া এমন খুশি হয়েছে, দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়েছে, নর্তকীদেরকে নিয়া মদের আসর দিয়া, গানের আসরের ভিতরে মহিলারা নাচতেছে, নর্তকীর নাচ, একদিক দিয়ে নর্তকীর নাচ, অপর দিক দিয়ে ডেক্স বাজতেছে, আর সুন্দর সুন্দর রমণী তারা প্লেট ভরে, গ্লাস ভর্তি করে বিভিন্ন আইটেমের যৌন উত্তেজনামূলক খাবার নিয়ে আসতেছে, মদ খাইতেছে, নাচ গান দেখতেছে, নর্তকীর গান বাজনা দেখতেছে। রাতের 2টার সময় দুনিয়ার আনন্দ উল্লাসে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? নাচ গানের আসরে বসা, নাচ গানের আয়োজন করা, নর্তকীর নাচ দেখা, দুনিয়ার টাকা পয়সা ব্যাংক বিলিসের মালিক হওয়া, দুনিয়াতে অবৈধ নারীর দর্শন করে নিজেকে তৃপ্তি লাভ করা, এটা কি ভালো না খারাপ বলেন? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি রাত্রের 2টার সময় দুনিয়ার আরাম আয়েশে লিপ্ত হয়ে গেছে।
এই জগতের আরাম আয়েশ পেয়ে সে আল্লাহকে ভুইলা গেছে, আখিরাতকে ভুইলা গেছে, আল্লাহর বিধান ভুইলা গেছে, নবীর আদর্শ ভুইলা গেছে। রাত্রের 2টার সময় নিজম রাতের অন্ধকারে পৃথিবীর মানুষগুলো নাক ডেকে ডেকে ঘুমাইতেছে। ওই সময় সে দুনিয়া পায়া আল্লাহ কেমনভাবে বলছে, সে নর্তকী নিয়ে ব্যস্ত হয়ে গেছে, গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মদের আসর নিয়ে ব্যস্ত হয়ে গেছে, জুয়ার আসর নিয়ে ব্যস্ত হয়ে গেছে। নর্তকীরা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে নাচতেছে আর মদের শরাবের পেয়ালা এনে দিতেছে। সে এগুলো খেয়ে খেয়ে দেখে দেখে আনন্দ বুক করতেছে। নাউজুবিল্লাহ। কে যেন হঠাৎ করে রাত্রের 2টার সময় তার দরজায় নক করলো। হেদায়েতের মালিক আল্লাহ। হঠাৎ করে রাত্রের 2টার সময় দরজায় কে যেন নক করলো। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তার উজিরদেরকে বলে, এত রাত্রে আমার ঘরের উপরে আসা, এত রাত্রে আমার ঘরের দরজায় নক করার সাহস তাকে কে দিয়েছে? তাকে ধরো, হ্যান্ডকাপ লাগাই আমার সামনে নিয়ে আসো। আমার আনন্দকে সে উপভোগ করতে দেয় নাই, আমার মদের আসরে সে ডিস্টার্ব করেছে, আমার গানের আসরে ডিস্টার্ব করেছে, তাকে আজকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিব। রাতের 2টার সময় আমার ঘরের দরজায় কে আওয়াজ করলো? এত বড় দুঃসাহস তাকে কে দিয়েছে? মেজাজ গরম। দরজা খুললো, দেখে একজন বৃদ্ধ লোক লাঠি বর করে দাঁড়িয়ে আসে। ধমক দিয়ে বলে, হে বেকুব, এত বড় সাহস তোকে কে দিয়েছে? রাত্রের 2টার সময় রাজা রাজ হালতে সিংহাসনে দুনিয়ার আরাম আয়েশ আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত, নর্তকী নিয়ে ব্যস্ত, নারীদেরকে নিয়ে ব্যস্ত, মদের আসর নিয়ে ব্যস্ত, তুই এখানে কোন সাহসে দরজায় নক করেছস? বলেছে, জাহাপনা বিয়াদবি মাফ করবেন, আমার একটা উট হারায় গেছে। আমি ওই সন্ধ্যা থেকে খুঁজতেছি আমার উটটাকে, আমার উটটা হারায় গেছে। আমার উটটাকে খুঁজতে খুঁজতে আমি দুনিয়ার কোথাও পাই নাই। পরিশেষে আমি ভাবলাম যে 7 তলার উপরে আমার উট আসে কিনা। আমি উটের সন্ধানে এখানে এসেছি, দয়া করে আমাকে একটা সন্ধান দিবেন, এই 7 তলার উপরে আমার উটটা আসে কিনা। বলে যে, বেকুব, মানুষ বেকুব হলে কি এভাবে বেকুব হয়? 7 তলার উপরে কি উট আসতে পারে? উট থাকবে জঙ্গলার ভিতরে, উট থাকবে ময়দানের মধ্যে, উট থাকবে বিলের মধ্যে, উট থাকবে কারো বাড়ির ভিতরে। এই 7 তলার উপরে তো নিজুম রাতের অন্ধকারে 2টার সময় উট থাকতে পারে না, উট আসতে পারে না। তুমি তো 7 তলার উপরে এসে একটা বিয়াদবি করেছো, আরেকটা বড় বিয়াদবি করেছো। তুমি উট তালাশ করার জন্য 7 তলার উপরে কেন আসলা? 7 তলার উপরে তো উট আসতে পারে না। যুক্তি তো ঠিক, বলেন ঠিক কিনা? 7 তলার উপরে কি উট আসবে? আমার ভাইয়েরা, 7 তলার উপরে উট আসতে পারে না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তো হেদায়েত দিবে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওলি হওয়ার আগে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছিল। মদের আসর ছিল, জোয়ার আসর ছিল, নারীর আসর ছিল, টাকা পয়সা ব্যাং বিলেস কোনো কিছুর অভাব ছিল না। দুনিয়াতে যখন ঘর থেকে বাইর হইতো, চতুর্দিক থেকে এমপি মন্ত্রী উজিররা তাকে ঘেরাও করে রাখতো। রাজার সিংহাসনে স্বর্ণের চেয়ারে বসতো। ও ভাই, সেই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাত্রের 2টার সময় যখন গুনার মধ্যে লিপ্ত, পাপাচারে লিপ্ত, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য রাতের অন্ধকারে একজন বৃদ্ধ লোককে পাঠিয়ে দিছে। ওই বৃদ্ধ লোক যখন দরজায় নক করলো, আওয়াজ করলো, বাদশার মেজাজ গরম হয়ে গেছে, মেজাজ আরো গরম হয়ে গেছে। 7 তলার উপরে তুমি কেন উট তালাশ করার জন্য এসেছো? তোমাকে বন্দি করব, তোমাকে কারাগারে বন্দি করে রাখবো, তোমাকে ফাঁসিতে ঝুলাবো। তুমি রাজার সাথে টিটকারি করার সাহস কোথায় পেয়েছো? আমার ভাই, বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, আমাকে আপনি জেলখানায় বন্দি করেন, আমাকে আপনি গ্রেফতার করেন, আমাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলার আমার কোনো আফসোস নাই। তবে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, এই 7 তলার উপরে যদি আমি আমার উটকে খুঁজে না পাই, বলেন তো আপনার এই রাজ সিংহাসনের মালিক আপনার আগে কে ছিল? বলে যে আমার বাবা ছিল। বলে এর আগে কে ছিল? বলে আমার দাদা ছিল। এর আগে কে ছিল? আমার পরদাদা ছিল। এই রাজ সিংহাসনের মালিক আপনার পরদাদা ছিল, আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল। আজকে কি তারা মালিক আসে? বলে
বলে যে তারা মালিক নাই, বলে যে তারা কোথায় গিয়েছে, বলে যে তাদের নাম নিশানাও নাই, তাদের কবরের চিহ্ন পাওয়া যায় না, কবরের মাটির সাথে মিশে গেছে। বলে যে তারা কি আর কোনোদিন আসবে? বলে যে না, আর কোনোদিন আসবে না। তারা কি আর এই রাজার হালতের সিংহাসনে বসতে পারবে? বলে যে না, বসতে পারবে না। আর কোনোদিন কি তাদেরকে এমপি মন্ত্রী উজির নাজিররা মারহাবা দিবে? বলে যে না, মারহাবা দিবে না। বলে যে আপনি কি মনে করেন চিরদিন এই রাজার হালতের সিংহাসনে বসে থাকতে পারবেন? বলে যে না, পারবো না। বলে যে এমপি মন্ত্রী উজির নাজিররা তারা কি চিরদিন আপনার সাথে থাকবে? বলে যে না, চিরদিন থাকবে না। বলে যে আপনি কি মৃত্যুবরণ করবে? হ্যাঁ, মৃত্যুবরণ করব। আপনি কি কবরে যাবেন? হ্যাঁ, কবরে যাব। আপনি কি আপনার বাপদাদার মতো একদিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন? বলে যে হ্যাঁ, নিশ্চিহ্ন হয়ে যাব। বলে যে পরিশেষে আপনি কার সামনে দাঁড়াতে হবে? বলে যে রবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রতিটি কর্মের হিসাব দিতে হবে, প্রতিটি সম্পত্তির হিসাব দিতে হবে, প্রতিটি শ্বাস প্রশ্বাসের হিসাব দিতে হবে, প্রতিটি লেনদেনের হিসাব দিতে হবে, প্রতিটি গাড়ি বাড়ির হিসাব দিতে হবে, প্রতিটি সম্পদের হিসাব দিতে হবে। বলে জাহাপনা, আমাকে ক্ষমা করে দিবে। 7 তলার উপরে যদি আমি আমার উটকে খুঁজে না পাই, এই 7 তলার উপরে নিজম রাতের অন্ধকারে আপনি তো সেজদায় পড়ে সর্বশেষ ঠিকানা যেই মালিকের দরবারে হবে, যেই মালিকের সামনে দাঁড়িয়ে আপনার কৃতকর্মের হিসাব দিতে হবে, আপনার জীবন যৌবনের হিসাব দিতে হবে, আপনার সম্পদের হিসাব দিতে হবে। এই ব্যাংক বিলিশের মালিক যেই আল্লাহ আপনাকে বানিয়েছে, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে সবগুলোর হিসাব দিতে হবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। রবের সামনে দাঁড়িয়ে সব কিছুর হিসাব দিতে হবে। আমার হায়াতের মালিক আমি না, আমার মৌতের মালিক আমি না, আমার জীবনের মালিক আমি না, আমার সম্পদের মালিক আমি না, আমার টাকা পয়সার মালিক আমি না, আমার ব্যাংক বিলিশের মালিক আমি না, আমার বাড়ি গাড়ির মালিক আমি না, আমার ছেলে মেয়ের মালিক আমি না, আমার অট্টালিকার মালিক আমি না, আমার পেনশনের টাকার মালিক আমি না, আমার দোকানের মালিক আমি না। বলে যে কে? বলে যে কে? একটু নিজেকে নিজে প্রশ্ন করো, কবরের দিকে তাকায়া দেখো, তোমার মতন এগুলোর মালিক আরো হাজারো মানুষ ছিল, আরো কোটিপতির মালিক ছিল, রাজা বাদশাহ ছিল। ওই রাজা বাদশাহ সব কিছু ফেলে দিয়ে অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে গেছে। তুমি তো মালিক সর্বশেষ ওই ছোট্ট 3.5 হাত একটা কবরের মালিক, এর বাইরে তো তুমি কোনো কিছুর মালিক না। আমার পায়রা বাবারা, বাদশার চিন্তা চেতনার মূর ঘুরতে শুরু করেছে। বলে যে হুজুর, 7 তলার উপরে যদি আমি আমার উটকে খুঁজে না পাই, আমি যদি বেকুব হয়ে থাকি, তাহলে তো আপনার চাইতে আরো বড় বেকুব। আমি যদি 7 তলার উপরে আমার উটকে খুঁজে না পাই, এই 7 তলার উপরে মদের আসরে, জুয়ার আসরে, নর্তকীর গানের আসরে আপনি কিভাবে আপনার মালিক জয় আল্লাহ, আপনার সম্পদের মালিক জয় আল্লাহ, আপনার আয়াত মৌতের মালিক জয় আল্লাহ, আপনাকে রাজা বাদশাহ বানিয়েছে জয় আল্লাহ, ওই আল্লাহকে আপনি এই 7 তলার মদের আসরে কিভাবে পাবেন? আমার ভাই, সাথে সাথে বাদশাহ মদের, জুয়া, নাচ গানের আসর বন্ধ করে দিয়েছে। সাথে সাথে বাদশাহ শরীর থেকে রাজকীয় পোশাকগুলো এক এক করে খুলতে শুরু করলো। বাদশাহ মাথা থেকে রাজার মুকুট ফেলে দিয়েছে, রাজ সিংহাসন ছেড়ে দিয়েছে, রাজকীয় পোশাকগুলো খুলে তার রাজ সিংহাসন, রাজকীয় পোশাক, রাজার আরাম আয়েশ সব কিছু ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিয়েছে। বলেছে কথা তো সত্য সঠিক, আমার বাবা তো এই সিংহাসনের মালিক ছিল, আজকে আমার বাবা তো নাই। আমার দাদা এই সিংহাসনের মালিক ছিল, আমার দাদা তো নাই। এখন এই মুহূর্তে রাজার হালতে যদি আমি ইব্রাহিম মারা যাই, আমার রবের সামনে দাঁড়িয়ে আমি কি হিসাব দিব? আমার রবের সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না।
ও বাবা, দুনিয়ার রাজার হালত ছেড়ে দিয়ে, দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে, দুনিয়ার সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিয়েছে। দেশের জনগণ, উজির নাজির সবাই দৌড় দিয়ে বলতেছে, বাদশাহ আপনি যদি আমাদেরকে রেখে চলে যান, আমাদের হালত কে ধরবে, আমাদের পাশে কে থাকবে, এই দেশ কে পরিচালনা করবে? বলে যে তোমরা একদিন আমার পাশে থাকবে না, এই রাজ সিংহাসন আমার পাশে থাকবে না, আমি তো মাটির কবরেই সইতে হবে, আমি তো আমার রবের সামনে দাঁড়িয়ে আমার প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। এতএব আমি আর দুনিয়ার রাজত্ব চাই না, দুনিয়ার সিংহাসন চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, দুনিয়ার বাড়িঘর চাই না, দুনিয়ার আরাম আয়েশ চাই না। বলে যে দুনিয়ার আরাম আয়েশ, টাকা পয়সা, রাজার হালত, এমপি মন্ত্রী, মন্ত্রীর চেয়ার, এমপির চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার, সব কিছু হাত ছাড়া হয়ে যাবে, পরের অধীনে চলে যাবে। এইগুলোর বাগবন্টন নিয়ে মারামারি হবে, খুন হারাপি হবে, হত্যা হবে, এইগুলোকে নেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত হবে, সবাই এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমার চিন্তা কিন্তু ভাই কেউ করবে না। বলেন করবে? করবে। আজকে দুনিয়ার মালিক যারা ছিল, পয়সাওয়ালা, টাকাওয়ালা, চেয়ারের মালিক, ক্ষমতার মালিক যারা ছিল, আজকে মাটির সাথে মিশে গেছে। কবরের চিহ্নটা পর্যন্ত নাই, কবরের পারে গিয়া দাঁড়ানোর মতো লোক পর্যন্ত নাই। ছেলে মেয়ে সন্তানগুলো পর্যন্ত সপ্তাহ সপ্তাহ চলে যায়, মাসের মাস চলে যায়, বছরের বছর চলে যায়, ওই কবরের পারে দাঁড়ায়া বাবাকে বাবা বলে ডাক দেওয়ার, বাবাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বইলা, আসসালামু আলাইকুম ইয়া আবি বইলা বাবার কবরের পারে দাঁড়ায়া সালাম দেওয়ার মতন সন্তান নাই, নাই, ওই সন্তান নাই। আফসোস। হ ভাই, দুনিয়াকে ত্যাগ করেন, দুনিয়াকে ছেড়ে দেন, দুনিয়াকে বিসর্জন দেন, দুনিয়াকে লাঠি মারেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে চলে গেছে, জঙ্গলে গিয়া ছলার চট পড়ছে। সুবহানাল্লাহ। কিসের চট বলেন? বলেন কিসের চট পড়ছে? ছলার চট পড়ছে। ছলার চট। গায়ে ছিল রাজার পোশাক, রাজার পোশাক ফেলে দিয়েছে। ছলার চট পড়ছে, রাজকীয় জুতা ফেলে দিয়েছে, ছিঁড়া জুতা পরছে, ছিঁড়া জুতা পইরা আর ছলার চট পইরা জঙ্গলের ভিতরে নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া, নিজের গুনাহ অন্যায় অপরাধের প্রতি অনুতপ্ত হইয়া এখন কাঁদতেছে, মালিক আমি যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বুঝতে পারি না। মালিক আমি ভুল করেছি, অপরাধ অন্যায় করেছি, আমার এই পাপ ক্ষমা হবে কিনা? মালিক তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব, কার কাছে যাব? তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর। দুনিয়ার সকলের দরজা বন্ধ হয়ে গেল, তোমার দরজা বন্ধ হয় না। দুনিয়ার সবাই তাড়াইয়া দিল, তুমি তাড়াইয়া দাও না। দুনিয়ার সবাই দিলে কমে, তুমি দিলে কমে না। দুনিয়ার সবাই কোনো কিছু করলে পরামর্শ করতে হয়, জিজ্ঞাসিত হতে হয়। মালিক তুমি যদি আমার মতন গুনাহগারকে ক্ষমা করে তোমার রহমতের চাদর দিয়ে ডাইকা দাও, তোমাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। এইভাবে কাঁদতেছে আর কাঁদতেছে, নিজের গুনার প্রতি অনুতপ্ত লজ্জিত হইয়া চোখের পানি দিয়া চেহারা ভিজাইতেছে, জামা ভিজাইতেছে, বুক ভিজাইতেছে, মাটি ভিজাইতেছে। ও ভাই, কানতে 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 আসমানের মালিক আল্লাহকে এমন ভাবে খুশি করছে, এমন ভাবে খুশি করছে। এতদিন ছিল দুনিয়ার রাজা বাদশা, আমার আল্লাহ খুশি হইয়া এখন পানির নিচের মাছের বাদশা পর্যন্ত তাকে বানায়া দিছে। সুবহানাল্লাহ। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আমার মালিক যার জন্য হয়ে যাব, গাছ তার কথা শুনবে। আমার মালিক যার জন্য হয়ে যাব, সমুদ্রের মাছ তার কথা শুনবে। আমার মালিক যার জন্য হয়ে যাব, জঙ্গলার হরিণ, সাপ, বিচ্ছু তার কথা শুনবে। আমার মালিক যার জন্য হয়ে যাব, আমার মালিক যার উপরে খুশি হয়ে যাব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমার আল্লাহ বলে, গোলাম আয় আমার দিকে আয়, আমার রহমতের দরজা খোলা, আমার তওবার দরজা খোলা, আমার গুনাহ মাফের দরজা খোলা।
রাতের অন্ধকারে তুই গুনাহ করছস, তুই দরজার লাগায়া গুনাহ করছস, তুই মানুষের থেকে পাপের বোঝা গাড়ির মধ্যে নিছস, মানুষের সমালোচনা কইরা গীবত শিকায়েত কইরা অন্যায় করছস, পাপ করছস, অন্যের সম্পদ আত্মসাৎ করছস, জুলুম করছস, সুদ খাইছস, ঘুষ খাইছস, তুই বুঝস নাই। এই গোলাম, আমার দরজা খোলা, আয় আমার দিকে আয়। তুই মানুষের কাছ থেকে যে হকগুলো নিছস, মানুষের হক মানুষের কাছে ফিরাইয়া দে, মানুষের হক মানুষের কাছে ফিরাইয়া দে, মানুষের কাছে মাপ চা, আর আমি আল্লাহর কাছে তুই মাপ চা। আমি আল্লাহর দরবারে তুই চলে আ। আমার আল্লাহ বলেন তুই আয় আমার দিকে আয়। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু যুনুবা ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ ওয়াদা করলাম তোর শিরিক ছাড়া তোর জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ বসে আছি। সুবহানাল্লাহ। আয় গোলাম আয়, আয়। আমার মালিক ডাকে। নিজম রাতের অন্ধকারে দুনিয়ার সবাই যখন আপন বিছানায় ঘুমায়া যা, লেপ তুষক গায়ে দিয়ে যখন ঘুমায়া যা, কুকুর ঘুমাইতেছে, পশু পাখি ঘুমাইতেছে, সাপ বিচ্ছু ঘুমাইতেছে, মানুষগুলো ঘুমাইতেছে, স্বামী স্ত্রী ঘুমাইতেছে, এরই মধ্যে দিয়ে আল্লাহর কিছু গোলাম, আল্লাহর কিছু বান্দা লেপ তুষক জাজিম ফালায়া, ছেলে মেয়ে বউ বাচ্চা ফালায়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ, আর রহমানির রহিম। তিনি রহমান, তিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তিনি আখিরাতের মালিক, তিনি হইল প্রকৃত বাদশা। তিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, জীবনের মালিক, রিজিকের মালিক, আমাকে সুস্থ করার মালিক, আমাকে বিপদ থেকে উদ্ধার করার মালিক, আমাকে সফলতা দেওয়ার মালিক, আমাকে কামিয়াবি দেওয়ার মালিক, আমার ব্যাংক ব্যালেন্সের মালিক, আমার অট্টালিকার মালিক, আমার ছেলে মেয়ে মালিক, সব কিছুর মালিক, মালিক ইয়াউমিদ্দিন। ওই মালিকের প্রশংসা যখন করতে থাকেন, আমার মালিক বলে গোলাম দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে গেছে, আমার দরজা বন্ধ হয় নাই। তুই ডাক দিবি, তোর ডাকে জবাব দিতে যেন দেরি না হয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দুনিয়ার সবাই ঘুমা, আমি আল্লাহ ঘুমাই না, আমি রহমান ঘুমাই না, আমি রহিম ঘুমাই না, আমি গফফার ঘুমাই না। তুই মাপ চাইবি আর আমি ঘুমাবো, এটা কেমন করে হতে পারে? তুই মাপ চাবি আর আমি ঘুমাবো, এটা হতে পারে না। তুই মাপ চা আমার কাছে, তুই আমার রহমতের দিকে দূর দিয়ে চলে আ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুই গুনাহ করছস, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছস। হে গোলাম, জীবনে সেজদা দেশ নাই, এখন মসজিদে ঢুকছস আর মসজিদ থেকে বাইর হস নাই। জীবনে কোনোদিন মানুষকে সালাম দেশ নাই, মানুষের সাথে জুলুম করছস, এখন তওবা কইরা মানুষের কাছে মাপ চাইতেছস, আমি আল্লাহর কাছে মাপ চাইতেছস। মানুষের সুদের টাকা ফিরাইয়া দিতেছস, মানুষের ঘুষের টাকা ফিরাইয়া দিতেছস, অন্যায় অপরাধের জন্য চোখের পানি ফালাইয়া তুই কাঁদতেছস। তুই কাঁদতেছস আর আমি ঘুমাইয়া থাকবো, এটা হতে পারে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে আমি ঘুমাই তো না ওই, বরং আমি আল্লাহ ঘুমের কোনো বাহানাও নাই, আমি আল্লাহর উঙ্গানিও নাই, আমি আল্লাহ উঙ্গাইও না, আমি আল্লাহ ঘুমের বাহানাও আসে না। আমি আল্লাহ সদা সর্বদা তোর দিকে তাকায় আসি, তোর দিকে তাকায় আসি। তুই আমাকে রহমান রহিম বইলা, গফফার গফুর বইলা, দুইটা হাত তুইলা চোখের পানি ফালায়া আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইলা আমি আল্লাহর প্রশংসা করবি, আর রহমান রহিম বইলা আমি আল্লাহ দয়ালু মেহেরবান, এই প্রশংসা তোর জবান দিয়া হবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি সব কিছুর মালিক, আমি তোর মালিক, তোর গুনাহ মাফ করার মালিক আমি আল্লাহ, তোকে রহমতের চাদরে ডাইখা দেওয়ার মালিক আমি আল্লাহ, তোর কাছে রিজিক পৌঁছে দেওয়ার মালিক আমি আল্লাহ। তুই যখন এটা বিশ্বাস কইরা নিজম রাতের অন্ধকারে জানাজার নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করলি, আর সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই জবানটা দিয়া আমি আল্লাহর প্রশংসা করবি। দুনিয়াকে লাথি মারলি আর মালিকের সাথে সম্পর্ক করলি, দুনিয়ার প্রশংসা ছাইরা দিয়া মালিকের প্রশংসা করলি। এই মালিক তোর ডাক ফিরে দিতে পারি না। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাক দিবি, আমি সাথে সাথে তোর ডাকে জবাব দিব। বলে যে কিভাবে জবাব দিবেন? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। বলে এমন ভাবে জবাব দিব তাকে আমি মাফ কইরা নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, লস নাই, দুনিয়াকে লাথি মারেন, দুনিয়াকে তালাক দিয়া দেন,
দুনিয়া দুনিয়া আর কইরেন না, বহুত করছেন। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াকে লাথি মারছে। দুনিয়ার জনগণ, দেশের জনগণ তার কথা শুনতো। দুনিয়াকে লাথি মারা জংলায় চলে গেছে। মালিকের গুলামি করতে করতে মালিকরে খুশি হয়েছে, মালিকরে খুশি করছে। আল্লাহ তাআলা বলেন, গুলাম তুই রাজার হালত ছেড়ে দিয়েছ, রাজ সিংহাসন ছেড়ে দিয়েছ, রাজার মুকুট ফেলে দিয়েছ, রাজার পোশাক ফেলে দিয়েছ, রাজার জুতা ফেলে দিয়েছ, ছলার চট পরছ, ছিঁড়া জুতা পরছ। শোন, আমি আল্লাহ তোর উপর এমনভাবে খুশি হয়েছি, আমি আল্লাহ এমনভাবে খুশি হয়েছি, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আমি তোর জন্য হয়ে গেছি। এখন তুই কথা বলবি, পানির নিচের মাছ তোর কথা শুনবে। এখন আমি আল্লাহ তোকে শুধু দুনিয়ার বাদশা বানাই নাই, এখন দুনিয়ার বাদশা বানাইছি, এখন পশু পাখির বাদশা বানাইছি, এখন সমুদ্রের পানির নিচে মাছের বাদশা বানাইছি, এখন জঙ্গলার হরিণ সাপ বিচ্ছুর বাদশা বানাইছি। এখন আমি আল্লাহ তোকে তামাম কায়নাতের বাদশা বানাইয়া দিছি। দেশের জনগণ দূর দিয়া গিয়া ধরছে, হুজুর দেশ অচল হয়ে গেছে, হুজুর দেশ চলতেছে না, দয়া করে আপনি চলে আসুন, দয়া করে আপনি চলে আসুন, আমাদের পাশে দাঁড়ান। বলে যে না না না, আমি আর যাব না, দুনিয়ার রাজত্ব চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, দুনিয়ার বাড়িঘর চাই না, দুনিয়ার আরাম আয়েশ আমাকে ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। আমি এখন সোলার চটের মধ্যে আরাম পাইছি, চিরা জুতার মধ্যে শান্তি পাইছি, এখন মাটিতে আমি সেজদা দেই, এই কপাল সেজদাই লাগে, আমি এখন শান্তি পাইছি, আরাম পাইছি। বলে যে আমি যাব না, যাব না। বলে যে হুজুর কেন যাবেন না? বলে যে না, আমি যাব না, আমি আমার মালিকরে পেয়ে গেছি, আমি আমার মালিকরে পেয়ে গেছি, আর কিছুই চাই না। ইতিহাস প্রমাণ করে উনি একটি সিরা জামা সিলাইতেছিল, সিরা জামা সিলাইতেছিল নদীর পারে বৈশা। উজির নাজিদের কাকুতি মিনতি যখন ওনাদেরকে বুঝাইতে পারতেছে না, উনি ওনার হাতের সুইটাকে পানির ভিতরে ফালাইয়া দিছে। বাবা, ইতিহাস প্রমাণ করে যে আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে, এটা বাস্তব প্রমাণ। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, ইতিহাস প্রমাণ করে সিরা জামা সিলাইতেছিল একজন বাদশা, একজন প্রেসিডেন্ট, মালিককে পাওয়ার জন্য জঙ্গলের ভিতরে গিয়া সিরা জামা সিলাইতেছে। সিলাইতে সিলাইতে এক পর্যায়ে হাতের সুইটাকে সাগরে ফালাইয়া দিছে। উজির নাজির তারা যখন ওনাকে বেশি পিড়াপিড়ি করতেছে, তাদেরকে বুঝ দেওয়ার জন্য হাতের সুইটাকে সাগরে ফালাইয়া দিছে। ফালাইয়া দেওয়ার পর উজির নাজির সবাইকে বলে, আমার সুইটা পানি থেকে উঠাইয়া দাও, যদি আমার সুইটাকে এই সাগরের পানি থেকে উঠাইতে পারো তাহলে আমি যাব। সম্ভব? সাগরের পানি থেকে সুই উঠানো সম্ভব? বলেন সম্ভব? বলে যে তোমরা কি রাজত্বের জন্য পাগল হইছ? কি রাজত্বের ক্ষমতার লোভ আমাকে দেখাইতে চাইতেছ? আমাকে তোমরা কোন রাজত্বের প্রধানমন্ত্রী বানাইবা, কোন রাজত্ব দেওয়ার জন্য আমাকে আসছো? সুইটা উঠাইয়া দিতে পারো না? শোনো, আমি এমন মালিকরে পাইছি, এমন মালিকরে আমি পাইছি, এমন মালিকের গোলামি করি, এমন মালিকের কদমে সেজদা দেই। শুনো, এই সাগরের পানি থেকে আমার সুইটাকে উঠাইয়া দেওয়ার জন্য আমার মালিক আমাকে সাগরের মাছের বাদশা পর্যন্ত বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। বলে যে হে সাগরের মাছ, সমুদ্রের মাছ, আমার সুইটাকে তোমরা উঠাইয়া দাও। ইতিহাস প্রমাণ করে এক একটা সোনালী কালার মাছ সাগরের পানির নিচ থেকে উঠতেছিল, আর প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা করে সুই ছিল। সুবহানাল্লাহ। বলে যে আমি এই সুই চাই না, আমি এই সুই চাই না, আমার যে সুইটা আমি ফালাইছি আমি ওই সুইটা চাই। সাথে সাথে একটা মাছ তার হাতের শিলানো যে সুইটা ছিল ওই সুইটা মুখে করে নিয়ে ভেসে উঠছে, ওই সুইটা মুখে করে নিয়ে ভেসে উঠছে। আরে বাবা, কোন দুনিয়ার জন্য তুমি আমি পাগল হয়েছি? ওই দুনিয়া তো 5 দিনও লাগে না আমাকে ভুলার জন্য। তুমি আমি ওই দুনিয়াকে লাথি মারতে পারি না। ওই দুনিয়া কিন্তু একদিন তোমাকে আমাকে এমন ভাবে লাথি মারবে, সারা দুনিয়ার মানুষ চাইলেও তোমাকে আমাকে আর ওই দুনিয়াতে রাখতে পারবে না। ঠিক কিনা বলে? রাখবে? আরে ভাই, হাজারো ইতিহাস আছে,
হাজারো ইতিহাস আছে, বিল্ডিং এর ফাইলিং হয়েছে, ফাউন্ডেশন হয়েছে, বিল্ডিং বানানোর কাজও মোটামুটি শেষ, কমপ্লিট। ও ভাই, বিল্ডিং বানানো আর শেষ করতে পারে না, আশাই থেকে যাবে, কিন্তু একদিন আমি আপনি থাকবো না। হাজারো ইতিহাস আছে, নিজের হাতে ঘর সাজাইছে, বাড়ি সাজাইছে, সোফা কিনছে, টাইলস কিনছে, বাথরুমটা পর্যন্ত লক্ষ লক্ষ টাকার টাইলস দিয়া সাজাইছে, কিন্তু দুঃখের বিষয়, আফসোস, একটা রাত্রের জন্য ওই বিল্ডিং এর ভিতরে ঘুমাইতে পারে নাই। মালাকুল মউত আইসা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে। নিশি কিনা বলেন, নিশি কিনা বলেন? আরে ভাই, কোন দুনিয়া সাজাইতেছো? কোন দুনিয়া সাজাইতেছো? কোন দুনিয়া সাজানোর দরকার? তুমি কোটি টাকার মালিক হইছো, ব্যাংক ব্যালেন্সের মালিক হইছো, টাকা পয়সার মালিক হইছো, মনে রাখো তোমার খাবারের হাত কিন্তু একটাই। আর ইমাম সাহেবের বেতন কম হইলে ইমাম সাহেবের খাবারের হাত কিন্তু একটাই। তোমার খাবার হজম করার পেট একটাই। তুমি কোটি টাকার মালিক হইতে পারো, তুমি ইমাম সাহেবের কাছ থেকে বেশি খাইতে পারো না, তুমি রাস্তার ফকির থেকে বেশি খাইতে পারো না। তোমার খাবারের হাত কিন্তু একটাই, তোমার হজম করার পেট কিন্তু একটাই, তোমার খাবারের মুখ কিন্তু একটাই। তুমি হয়তো বিল্ডিং এর মালিক হইছো, আমি হয়তো টিনের ঘরের মালিক হইছি। তুমি হয়তো কোটি টাকার মালিক হইছো, আমি হয়তো কোটি টাকার মালিক হতে পারি নাই। তুমি হয়তো 5টা দোকানের মালিক হইছো, 2টা বাড়ির মালিক হইছো, তুমি হয়তো 40 লক্ষ টাকা পেনশনের পাইবা, এর বেশি তো আর কিছুই না। মনে রাখো, ওই পেনশনের টাকা বুক করার সুযোগ তোমার নাই। মনে রাখো, ওই 5 তলার বিল্ডিং বুক করার সময় সুযোগ তোমাকে দেওয়া হবে না। ওই কোটি টাকার মালিক তুমি হতে পারো, মনে রাখো, ওই কোটি টাকাই থেকে যাবে, ওই বিল্ডিংই থেকে যাবে, ওই বাড়ি থেকে যাবে। আরে ভাই, বুঝতে যতটুকু আফসোস, ভাই হাত রাইখা বলি, গাছতলায় যে থাকে তার মুখ হাত পা যতটুকু, তোমার মুখ হাত পা ততটুকু, সে 3 বেলা খা, তুমি তো 3 বেলাই খাও। সে যেমন ছাদের নিচে ঘুমা, হয়তো সে টিনের ঘরের ছাদের নিচে ঘুমা, আর তুমি হয়তো বিল্ডিং এর ছাদের নিচে ঘুমাও। এতটুকুই ব্যবধান, এতটুকুই পার্থক্য। কিন্তু মনে রাখো, সর্বশেষ ঠিকানা রাস্তার ফকির যেমন 3.5 হাত মাটির ভিতরে, তার শেষ ঠিকানা গন্তব্যস্থান কোটি টাকার মালিক, তার ঠিকানা কিন্তু ওই 3.5 হাত মাটির, ওই 3.5 হাত মাটির ঘর। যে টাউনে 5 তলা বিল্ডিং এর মালিক, তার ঠিকানা যেটা হবে, রাস্তার ফকিরের ঠিকানা তো সেটাই হবে। তোমার হয়তো গায়ে শক্তি আছে, তোমার হয়তো 10টা ছেলে মেয়ে আছে, তোমার হয়তো গোষ্ঠীর জোর আছে, তোমার হয়তো ক্ষমতার জোর আছে, তোমার হয়তো টাকা পয়সার মালিক আছো। শুনে রাখো, এখন মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষগুলো দলে দলে আসবে আর বলবে, এমুকে মারা গেছে, তার লাশটা দেখার জন্য যাই। আর বলবে না কোনোদিন 5 তলা বিল্ডিং এর মালিককে দেখার জন্য যাই, আর কোনোদিন বলবে না আমার দলের নেতাকে দেখার জন্য যাই, আর কোনোদিন বলবে না চেয়ারম্যানকে দেখার জন্য যাই, আর কোনোদিন বলবে না একটা চেয়ারের মালিক আসছিল, ওই চেয়ারের মালিককে দেখার জন্য যাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আজকে তুমি গোষ্ঠী নিয়ে বাহাদুরি করো, আজকে তুমি অহংকার করো, আজকে টাকার অহংকার করো, আজকে বাড়ির অহংকার করো, আজকে ক্ষমতার অহংকার করো, আজকে সুদের টাকা দিয়ে বাড়ি বানাও, আজকে ঘুষের টাকা দিয়ে বাড়ি বানাও, আজকে নিরীহ মানুষদেরকে আজকে রক্ত চুষণ করে করে খাইতেছো, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে। মনে রাখো, মনে রাখো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। তোমার আমার পাপের বোঝা কেউ নিবে না, কেউ নিবে না। এই দুনিয়ার মায়ার বন্ধন ছেড়ে দাও, এই দুনিয়ার ভালোবাসার বন্ধন ছেড়ে দাও। এই দুনিয়ার পিছনে বহু দূরাইশ্বর, এই দুনিয়া কামানোর জন্য রাতের রাত জাগ্রত রয়েছে, এই দুনিয়া কামানোর জন্য দিনের দিন না খেয়ে আছো। এই দুনিয়ার সুখ আসল সুখ না, এই দুনিয়ার শান্তি আসল শান্তি না, এই দুনিয়ার সফলতা আসল সফলতা না। এই দুনিয়া তোমাকে আমাকে লাথি মেরে চিরজন্মের জন্য তালাক দিয়া ছোট্ট একটা কবরে, মাটির একটা ঘরে শোয়া দিব রে ভাই। ও ভাই, পায়ে হাত রাইখা বলি, আল্লাহর হস্তে পায়ে হাত রাইখা বলি, কত চেয়ারওয়ালা মাটির সাথে মিশে গেছে, কত ক্ষমতাওয়ালা ক্ষমতা চিরজন্মের জন্য শেষ হয়ে গেছে, কত প্রধানমন্ত্রী দেশ ছাড়া পলায়ন করছে, কত ব্যাংকের মালিক ফকির হয়ে গেছে,
কত কোটিপতি ফকির হয়ে গেছে, ফকির ভিক্ষার থলি লয়ে ঘুরতাছে। আফসোস ভাই, আল্লাহ রস্তে পায়ে হাত রাইখা বলি, এমন একটা জীবন গড়ো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষগুলো যখন মসজিদের মাইকে তোমার মৃত্যুর এলান শুনবে, মানুষগুলো যদি একটা শ্বাস ফেলায় বলে, আমি একটা অভিভাবক হারাইছি, আমি একটা গার্জিয়ান হারাইছি, বিপদের সময় আমার পাশে থাকতো, আমার হাতে টাকা নাই, পকেট থেকে টাকা বাইর করে দিত। হায় আফসোস, একটা অভিভাবক হারাইছি, একটা গার্জিয়ান হারাইছি, একটা ভালো মানুষ হারাইছি, একটা মসজিদওয়ালা হারাইছি, একটা নামাজি হারাইছি, একটা রোজাদার হারাইছি, একটা সৎ মানুষ হারাইছি, একটা ইনসাফওয়ালা হারাইছি। মাটিতে কান্নার রোল পড়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে। জানাজার মাঠে মানুষ আপনার জন্য কাঁদবে, চোখ দিয়া পানি পড়তে থাকবে, জানাজার খাটটা নিতে পারবে না, বাড়ি মনে হবে, বাড়ি বাড়ি মনে হবে, টনের টন বাড়ি মনে হবে। এই ভালো মানুষটাকে বিদায় দিতে পারি না, এই ভালো মানুষটা আজকে নাই। ঘুষের টাকা দিছি জীবনে নেয় নাই, সুদের টাকা দিছি নেয় নাই, জোর জুলুম করে নাই, অন্যায় করে নাই, পাপাচার করে নাই, কোনোদিন গালি দেয় নাই, কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন দুর্নীতি করে নাই, কোনোদিন বাই বায়ে ঝগড়া লাগানোর চেষ্টা করে নাই। এই ভালো মানুষটাকে বিদায় দিতে মনে চায় না। আফসোস ভাই, পায়ে হাত রাখা বলে, আল্লাহ জীবনে বোধ করছি, জীবনে বোধ করছি। আজ থেকে একটা তওবা করেন, আজ থেকে একটা তওবা করে, সারা দুনিয়া পাইছি, যদি আমি মালিকরে না পাই, আমার মালিক খুদা না করুক, যদি আমার উপর নারাজ হয়, আমার উপর অসন্তুষ্ট হয়, ওই কবরে আমার কি অবস্থা হবে, ওই হাসরে আমার কি অবস্থা হবে ভাই। একটা পবিত্র জীবন, একটা আল্লাহ ওয়ালার জীবন, আল্লাহর বিধান নবীর আদর্শের জীবন, ইনশাআল্লাহ। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? দেখি দুইটা হাত সবাই তুলি, সবাই তুলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না, চারেকা সুন্নত পড়ে।